আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ এবং বেসিক ধরনের একটা গ্রামার, যার নাম হলো পার্টস অফ স্পিচ। তো আমি আজকের ভিডিওতে শুধুমাত্র পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো আছে এবং পার্টস অফ স্পিচ কাকে বলে সেগুলো সম্পর্কে আলোচনা করব, এবং আমি পরবর্তীতে আস্তে আস্তে করে পার্টস অফ স্পিচের প্রকারভেদ যেগুলো আছে সবগুলোই কিন্তু দিতে থাকবো। তো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আশা করি আপনাদের উপকার হবে আশা করি। তো এখন আপনারা দেখতেছেন লার্ন স্পেয়ার উইথ ইরফান কবির, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমরা শুরু করি। তো পার্টস অফ স্পিচ হলো, পার্টস অফ স্পিচের মূল ধারণাটা আমি একটু দিয়ে নিই। তো পার্টস অফ স্পিচ হলো একটা বক্তব্যের প্রত্যেকটি শব্দ। তো আমরা একটা বাক্যের প্রত্যেকটি শব্দকেই কিন্তু পার্টস অফ স্পিচ বলি। কেমন, যেমন আমি একটা লাইন বলি যে আই অ্যাম এ গুড স্টুডেন্ট। তো দেখেন এখানে কয়টা শব্দ আছে, আই অ্যাম এ গুড স্টুডেন্ট। তো দেখেন এখানে কিন্তু 5টা ওয়ার্ড আছে এবং 5টা ওয়ার্ডই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। তো তাহলে আমরা সংজ্ঞাটা এরকম বলতে পারি যে একটি বাক্যের সকল শব্দই হলো পার্টস অফ স্পিচ। এবং আমরা যদি এটাকে ইংলিশে বলি তাহলে এভরি মিনিংফুল ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ কল্ড আ পার্টস অফ স্পিচ। তো দেখেন এবার আমি পার্টস অফ স্পিচ প্রকারভেদগুলো আলোচনা করি। তো পার্টস অফ স্পিচের প্রকারভেদ হলো 8টি। তো সেগুলো কি কি চলুন দেখে নিই। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখেন এই 8টাই কিন্তু হলো প্রকারভেদ। তো চলো আমি আরেকবার একটু বলি, রিপিট করি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার বানানগুলো আমি একটু বলি, তাহলে আপনাদের লিখতে একটু সুবিধা হবে। এবং আমি বলি কি, আমি এই যে ভিডিওটা তৈরি করছি, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা চাইলে কিন্তু একটি খাতা এবং একটি কলম দিয়ে বসে থাকতে পারেন, যাতে এই জিনিসগুলো আপনি লিখে নোট করে নিতে পারেন। তো দেখেন এখানে আমি যে বলছিলাম যে প্রকারভেদগুলোর মধ্যে নাউন যেটা আছে এটার উচ্চারণ হলো NOUN, নাউন। তো নাউন অর্থ কি? নাউন অর্থ হলো যখন কোনো একটি শব্দ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা পদার্থের কোনো নামকে বোঝায়, তখন আমরা তাকে নাউন বলি। তারপরে আরেকটা আছে হলো প্রোনাউন, PRONOUN। প্রোনাউন কিন্তু নাউনেরই মতো, কিন্তু এটা নাউন যে নামটাকে বোঝায়, এটা নামকে বোঝায় না, কিন্তু নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হবে সেই শব্দটাকে কিন্তু বোঝাবে। যেমন বলি যে আমি আগে প্রোনাউনের সংজ্ঞাটা দিয়ে নিই। যে প্রোনাউন হলো এমন একটি ওয়ার্ড যেটা কিনা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তো আমি কিন্তু আমি আরেকবার বলি, নাউনের পরিবর্তে কিন্তু প্রোনাউনটা ব্যবহৃত হবে। কিরকম, যে আমি এখানে লিখলাম যে শিহাব ইজ এ গুড স্টুডেন্ট। তো আমি যদি এটাকে শিহাবের জায়গায় শিহাব ব্যবহার না করে, মানে নাউন ব্যবহার না করে প্রোনাউন ব্যবহার করি, তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু একটা আর কি অর্থ প্রকাশ করবে। কীরকম, আমি যদি বলি যে শিহাব ইজ এ গুড স্টুডেন্ট, এটার জায়গায় যদি আমি বলি যে হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে কি হয়? অবশ্যই, কারণ হি কিন্তু কোনো একটা নাউনকেই কিন্তু প্রকাশ করবে। তো এবার আমি আরেকটা ওয়ার্ড বলি যে হলো যে ফারজানা ইজ এ গুড স্টুডেন্ট। তো আমি যদি এখানে বলি যে শি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে কি হয়? অবশ্যই, কেন হবে না? তো আমি কিছু প্রোনাউন বলি, যেমন ইট, হি, শি, দোজ, দে। তো এরকম কিন্তু আরও অনেক প্রোনাউন কিন্তু আছে, এবং এই প্রোনাউনগুলো মুখস্থ করার কোনো কিছু নেই, আপনাদের জাস্ট একটু ধারণা নিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রোনাউনটা পারবেন। তো তারপরে যে জিনিসটা হলো সেটা হলো ভার্ব। তো ভার্ব হলো এমন একটা ওয়ার্ড যেটা দ্বারা কোনো কাজকে বোঝাবে। ভার্বের আমি একটু বানানটা বলি, VERB। অনেক স্টুডেন্টে কিন্তু এটা না বানান ভুল করে VARB লেখে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এটার বানানো হলো VERB, ভার্ব। তো দেখেন এবার ভার্বের আমি একটু কথাটা বলি, যে ভার্ব হলো কোনো একটা কাজকে বোঝাবে। যেমন আমি যদি বলি যে হি রান এ রেস, হ্যাঁ, তাহলে এখানে ভার্ব কোনটা? রান। কারণ এখানে যে বললাম যে হি রান এ রেস, মানে সে একটি দৌড়াচ্ছে একটা কাজ বোঝাচ্ছে, মানে লোকটি কিন্তু দৌড়াচ্ছে। ঠিক আছে, দৌড় কিন্তু দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে। তো এর মাধ্যমে আমরা বুঝলাম কি, যে দৌড়াচ্ছে মানে রান, এটা কিন্তু একটা ভার্ব। তো
আমরা ভাবটা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি, সেটা হলো কাজ করা বোঝালে। তো তারপর হলো আমাদের অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটাও কিন্তু একেবারে, অ্যাডজেক্টিভটা কিন্তু হলো এমন একটা, সরি আমি আরেকবার বলি, অ্যাডজেক্টিভ বানানটা বলি ADJECTIVE, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হলো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা কিনা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এই রকমের ইত্যাদিগুলো বোঝাবে। যেমন কি দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দি পন্ড। তো দেখেন এখানে কিন্তু লিটিল মানে মানে বেশি না, অল্প আছে, অল্প যে বোঝাচ্ছে লিটিলের দ্বারা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এবং ওয়াটারটা কি একটা নাউন, তো নাউনের আগে বসেছে। তো এটার আমরা সংজ্ঞাটা কি বলতে পারি, যে একটি ওয়ার্ড যখন নাউন অথবা প্রোনাউনের আগে বসে বা পরে বসে ওই ওয়ার্ডটির দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায়, তখন আমরা তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারি। তো তারপর আমরা আসি অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যেটি কিনা অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বকেও এটা কিন্তু মডিফাই করতে পারবে। মডিফাই অর্থ কি? বাড়িয়ে বলা। তো আমি যদি এখানে বলি যে শিহাব ইজ এ গুড স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে কিন্তু ইজ এ গুড, যে গুডটা এটা কিন্তু হলো একটা অ্যাডজেক্টিভ। আমি কিন্তু এরকমও বলতে পারতাম যে শিহাব ইজ এ স্টুডেন্ট, তবে আমি বললাম কি শিহাব ইজ এ গুড স্টুডেন্ট, এই যে গুডটা হলো অ্যাডজেক্টিভ। এবার আমি যদি বলি যে শিহাব ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে এখানে গুড আসছে, গুডটাকে অ্যাডজেক্টিভ, এবং তার আগে কী বসেছে? ভেরিও কি কিন্তু একটা আর কি হচ্ছে অবস্থা, মানে তো গুণ বোঝাচ্ছে একটা, তাহলে এটা কিন্তু ভার্ব। তো এটাকে অ্যাডজেক্টিভের সামনে বসেছে। তো এরকমই আমরা যদি দেখি যে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্বের পূর্বে কোনো একটা ওয়ার্ড বসে সেটাকে বাড়িয়ে বলছে, তাহলে আমরা সেটাকে কিন্তু অ্যাডভার্ব বলতে পারি, নো প্রবলেম। তো তারপরে আমরা কি বললাম? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পাঁচটা আছে। তারপরে আছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন হলো এমন একটা ওয়ার্ড যেটা কিনা কোনো একটি ওয়ার্ডের মানে, আমি আরেকবার একটু বলি। তো দেখেন আমি আরেকবার বলার কথা বলছিলাম, তো আমি এখন বলি যে প্রিপোজিশনের আমরা দুটো যদি ভাগ করে, তাহলে প্রি আর পজিশন আছে। তাহলে প্রি অর্থ হলো পূর্বে, আর পজিশন অর্থ হলো অবস্থান। তাহলে আমরা এরকম বলতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্য অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা প্রিপোজিশন বলতে পারি। তো প্রিপোজিশনটা কীরকম? ইন, টু, সিন্স, উইদাউট, এরকম ওয়ার্ডগুলোকে কিন্তু আমরা প্রিপোজিশন বলি। তো এখন আমরা আলোচনা করব কনজাংশন। আচ্ছা, তো কনজাংশনের সংজ্ঞাটা আমি একটু বলি। কনজাংশন হলো এমন একটি ওয়ার্ড, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে। যেমন কয়েকটা কি হচ্ছে কনজাংশন কি? অ্যান্ড, উইথ, এরকম ওয়ার্ডগুলো কিন্তু উইথ না, অ্যান্ড, অর, এইগুলোকে কিন্তু আমরা আর কি কনজাংশনের মধ্যে ধরতে পারি। তো এটা ছিল কনজাংশন। এরপরে আমরা বলবো কি? ইন্টারজেকশন। আচ্ছা, তো এবার ইন্টারজেকশনের সংজ্ঞাটা আমি একটু বলি, যে ইন্টারজেকশন যে ওয়ার্ড দ্বারা কোনো মনের ভাব, আকস্মিক আবেগ অথবা অনুভূতি প্রকাশ করে, তখন তাকে কিন্তু আমরা কনজাংশন বলতে পারি। তো কয়েকটি কনজাংশন হলো কি? হুররে, অ্যালাস, হোয়াট এ বিউটিফুল, তারপরে ওহ, আহ, তারপরে হা, ব্রাভো। তো এবার আমাদের কিন্তু ইন্টারজেকশন চেনার একটা খুবই সহজ নিয়ম আছে, যদি আমরা প্যাসেজ থেকে ইন্টারজেকশন আর কি আইডেন্টিফাই করতে বলে। তাহলে এই ইন্টারজেকশনটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? আমরা যখনই কোনো ইন্টারজেকশন হবে, সেই ওয়ার্ডের আগে অবশ্য একটা বিস্ময়সূচক চিহ্ন হবে। তো বিস্ময়সূচক চিহ্নটা কেমন হয়, এটা আপনাদেরকে লিখে দেখিয়ে দিই। ওয়েট আ মিনিট, দেখেন এইটা হলো একটা বিস্ময়সূচক চিহ্ন। দেখেন এই যে এইটা যখন আপনারা দেখবেন, এইটাকে যখন আপনারা দেখবেন যে কোনো একটা ওয়ার্ডের পরে আছে, তাহলে আপনাদের অবশ্যই একদম ইন্টারন্যাশনাল নিয়ম, সেটা হবে একটা ইন্টারজেকশন। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার, এবং আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন।
তো আমি যেটা বললাম যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, আর যদি এরকম ভিডিও আরো চান তাহলে সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট দিয়ে যাবেন যে আমার ভিডিওটা কোন জায়গায় ভুল হচ্ছে বা আপনাদের কোন জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে। এবং আপনাদের যদি এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ফ্রেন্ডদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা একটুখানি কষ্ট করে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই এইরকম ভিডিওগুলো দেব তখন সর্বপ্রথম এই ভিডিওটা আপনার কাছে গিয়ে কিন্তু পৌঁছবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।